আমার প্রাণের আকাঙ্ক্ষা আমি যেন চর্ম চোখে দেখে যেতে পারি বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আমাদের প্রত্যেকের কাজ হবে চেষ্টা করা আর ওপর থেকে এটা ফিল আপ করবার কাজ কার? সারা দেশ জুড়ে কোরআনের যে বাঁধ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু চেষ্টা চালাতে পারি আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। বলেন, আজ যারা কোরআনের এই বাঁধ ভাঙ্গা জোয়ার দেখার পরে নানা ভাবে এটাকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছে, আমি আজকের মাহফিলে স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই, ওরা হেরে যাবে, আমরা সামনে জিতে যাব ইনশাআল্লাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আর ওপর থেকে ফিল আপ করার কাজ কার? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে মানুষ যেটা চেষ্টা করে সেটাই সে পায়। আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে যদি আপনি চেষ্টা করেন। আশা করা যায় আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা অবশ্যই উড়বেই উড়বে ইনশাআল্লাহ। আমরা যেন চর্ম চোখে দেখতে পারি যে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। এই আকাঙ্ক্ষা আছে তো? আমার প্রাণের আকাঙ্ক্ষা আমি যেন চর্ম চোখে দেখে যেতে পারি বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে সূরা শুরার 42 নম্বর আয়াত পড়েছি। থাকবেন, আপনারা থাকবেন ততক্ষণ তো? 12টা তো প্রায় বেজে গেল। থাকবেন তো? একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। সূরা শুরা কোন সূরা? না, 42 নম্বর সূরার 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত পড়েছি আমরা। প্রাণপ্রিয় নীলফামারীবাসী, কি আছে আয়াতের ভেতরে? এখান থেকে স্বল্প সময় আমরা কিছু কথা শুনে আখেরি মোনাজাত দিয়ে পরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষের উপরে আমি আল্লাহর মামলা। তারা কারা? যারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করে, নির্যাতন চালায়। কে বলছেন? আল্লাহ। যারা এই মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, যারা মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন এদের উপরে আমি আল্লাহর মামলা। আল্লাহ যদি নিজে বাদী হয়ে কারোর উপরে এভাবে মামলা দেয়, ওদের বাঁচার উপায় আছে? বলেন। সহজ করে বলছি, যারা মানুষের উপরে জুলুম করে, আরবিতে তাদেরকে বলা হয় জালিম। নাম কি? আরে জালিমদের উপরে মামলা কার? 1.5 দশকের জালিমদের দিকে তাকান, যারা ক্ষমতার মসনদে বসার পরে মনে করেছিল আমরাই আছি, আমরাই থাকবো। বলেন না কেন? একেবারে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সব ওরা না? বলেন, এই 1.5 দশকে ওরা যে নিয়োগ দিয়েছে, আপনি মিলান ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত সব ওরাই। কোন জামাত বিএমপির লোক নিয়েছে? হ্যাঁ, যারা চাকরিরত কর্মরত ছিল আমরা দেখেছি তাদেরও চাকরি প্রয়োজনে ওরা নট করে ফেলেছে। ওরা এমন ভাবে ওদের ক্ষমতাকে ওরা কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল যে আমরাই আছি, আমরাই থাকবো, আর যেন কেউ আসতে না পারে।
শুধু জুলুম করবার কারণে আল্লাহ তাআলা এমন মামলা দায়ের করে ফেলেছে, আজ তাকান কেউ যেন ইঁদুরের গর্ত পর্যন্ত পাচ্ছে না। এতদিন বলেছে পালাবো না, শেখের বেটি নাকি পালায় না। আজ দেখেন তো কে আছে, সব দিল্লিতে পালিয়ে গিয়েছে। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর এদেশের 18 কোটি মানুষের মামলায় 1.5 দশকের জালিমদের ওপরে না, এদের ওপরে সরাসরি মামলা কার। আর আল্লাহ যদি বাদী হয়ে কারোর ওপরে মামলা দেয়, তাদের অবস্থা কিন্তু এই জালিমদের মতোই হয়, যাদের হংকারে গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না। ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি, অপরদিকে মেয়ের ছবি। বলেন না কেন? অথচ আজ আপনি মিলান কয়েকটা মাসের ব্যবধানে কাউকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন একটা পরিবেশ আল্লাহ কায়েম করে ফেলেছে, কেউ দাঁড়িয়ে যে পরিচয় দেবে আমি অমুক দলের কর্মী, ওটা পর্যন্ত পারছে না। আমরা জানি মানুষ বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, জালিমরা পুড়ে যাচ্ছে, দোয়া ইউনূসটা পর্যন্ত পড়তে পারছে না, কারণ ক্ষমতায় আছে ডক্টর ইউনূস। বলেন না কেন? কি একটা অবস্থা আল্লাহ দাঁড় করে ফেলেছে শুধু জুলুম করবার কারণে। গোয়েন্দার রিপোর্ট বলছি, শুধু ক্ষমতায় দীর্ঘদিন থাকার টার্গেটে ওরা সারা দেশটাকে আয়না ঘর বানিয়ে ফেলেছে। গোয়েন্দা রিপোর্ট দিয়েছে 700 থেকে 800-র মতো আয়না ঘরের সন্ধান পাওয়া গিয়েছে। আপনি কি টের পাচ্ছেন? এই 1.5 দশকে এই জালিমরাই শয়তানরা এত কিছু করে যাবার পরেও কিন্তু থেমে নেই। প্রোগ্রামে আসার আগেও দেখলাম এই শয়তান মহিলা দিল্লি থেকে আবারও নাশকতা শুরু করেছে, তার নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে, তোমরা এই করো সেই করো। আর আমি যদি কোনোভাবে দেশে ঢুকতে পারি, যারা এগুলি করছে তাদের 13টা বাদিয়ে ফেলবো। এত কিছু করার পরে এই শয়তান মহিলার এখনো খায়েশ মেটেনি। প্রতিনিয়ত তার দলের নেতা কর্মীদেরকে উস্কে দিচ্ছে এদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য। আর আমরা দেখতে পাচ্ছি কিছু ইয়াতিম অসহায় ওই দলের কর্মীরা, তারা ওই পালাটিয়া নেত্রীর কথায় দেশের নানা জায়গায় বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে। সন্ত্রাসী আওয়ামী ভাইদের আমি অনুরোধ করে বলছি, ভাই যেভাবে আছেন আশা করছি সামনে ভাবেই থাকবেন। এই 1.5 দশকে আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি। বলেন না কেন? আমরা আমাদের হালাল স্ত্রীর কাছে পর্যন্ত রাতে যেতে পারিনি, আমাদের টাকায় নির্মিত বাড়ি আমরা ঘুমাতে পারিনি। এই 1.5 দশক আমরা ঘুমিয়েছিলাম ধান খেতে আর পাট খেতে। বলেন না কেন? এই 1.5 দশক আপনারা যা করেছেন আমরা কিন্তু ভুলিনি, সব আমাদের জানা আছে। অতএব আমরা যদি একবার খেপে উঠি, এদেশের ইঁদুরের গর্ত কিন্তু সামনে পাবেন না। আপনারা কোন নেত্রীর এখনো শোক পালন করছেন, তার কথা এদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন? এ কি নেত্রী না পালাটি? বলেন। যে সামান্য একটু বাতাস দেখে নিজের জান বাঁচার জন্য দিল্লিতে পালিয়ে যায়, ও পালানোর সময় তো আপনাদের একটা মেসেজ পর্যন্ত দিতে পারল না। বলেন না কেন? অথচ সেই পালাটিয়া নেত্রী নিয়ে আপনারা পড়ে আছেন। আশা করছি বউ যেভাবে তালাক দেন, এই স্বৈরাচারী হাসিনা এবং তার দলকে ওইভাবে তালাক দেবেন। দল যদি করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেন, নতুবা বাংলাদেশ ইসলামী আন্দোলন করেন, নতুবা বাংলাদেশ জামাতে ইসলামী করেন। মরব দেশে মরব। সামান্য বাতাস দেখা মাত্রই পালিয়ে যায়। আর এই পালাটিয়া দল আপনি এখনো করার জন্য, এর এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন। যা করছেন আশা করছি থামবেন, নাহলে এদেশের 18 কোটি মানুষের কারোর পায়ের নিচে জুতো থাকবে না। এদেশ কারোর বাবার না। এতদিন যা করার করেছেন, আশা করছি এখন একটু থামবেন।
শুধু জুলুম করবার কারণে কি পরিণতিটা আল্লাহ করেছে আপনি টের পাচ্ছেন? তাদের নির্মিত বাড়ি একদিকে আল্লাহ তাআলা একদিকে আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস, অপরদিকে আল্লাহ পরিত্যক্ত করে দিস। আপনি দেখান কোন জালিমের বাড়িটা ঠিক আছে? বলেন না কেন? কোন জালিমের বাড়ি ঘর ঠিক আছে? একদিকে পরিত্যক্ত, 2 নম্বরে আল্লাহ জনশূন্যে পরিণত করে দিস। প্রাণপ্রিয় নীলফামারী বাসী, আশা করছি জুলুম করবেন না। জুলুমের পরিণতি কখনো ভালো হয় না, সামনে হবে না। এজন্য আমাদের দ্বারা যেন কারোর উপরে জুলুম না হয়। আপনি যদি জুলুম করেন, 1 নম্বরে আল্লাহর মামলার আসামি, আর আল্লাহ বাদী হয়ে যদি মামলা দেয়, আপনি বাঁচতে পারবেন না। আমি আপনার একজন দ্বীনী মুসলিম ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনি কারোর উপরে জুলুম করবেন না। আপনার হাত থেকে, জবান থেকে যেন অপরাপর মানুষ নিরাপদ থাকে।